আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে সকালবেলা চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে সারাদিন কি করি। তো এই যে বাইরে চলে গেলাম, 7টা বাজে এখন। দেখলেনই তো বাইরের অবস্থা কেমন, অনেক প্রচুর শীত। তো শীতটা আমি মাংস ভিজিয়ে রেখে গেছিলাম রান্না করার জন্য। তো এখন চলে আসলাম আমি রান্না করতে। এখন বাজে বেলা 7টা। তো আমাদের তো সকাল সকাল গ্যাস চলে যায়, তাড়াতাড়ি করে রান্না করা লাগে। তো এখন আমি রান্না করতে আসলাম। এখন মুরগি মাখায় নিলাম সব কিছু দিয়ে। আজকে ফুলকপি দিয়ে আর মুরগি দিয়ে রান্না করব। তো এইখানে আমি মুরগিটা কষায় নিছি, একসাথে মাখায় বসায় দিছিলাম। তার মুরগি আমি অর্ধেক উঠায় রাইখা দিছি কষানোর পরে, আর অর্ধেক দিয়ে আমি আজকে ফুলকপি দিয়ে রান্না করব। তো এই যে আমি ফুলকপি কেটে নিছি আর আমার মুরগি কষানি শেষ। তো এটার মধ্যে আমি আজকে ফুলকপিগুলি দিয়ে দিলাম। এখন ফুলকপি দিয়ে একটু কষাইয়া তারপরে আমি ঝোল দিব। আর ফুলকপি তো বেশি গাটাগাটি করা যাবে না, আর এগুলো তাড়াতাড়ি ভেঙে যায়। ফুলকপি আস্তে হাতে নাড়া লাগে। এখন আমি নাইরা কষাই নিতেছি, বেশি একটা কষানো যাবে না। আমি মুরগি ভালোভাবে কষাই নিছি আর এখন মিলাই দিতেছি কষানোর জন্য। এখন কষাবো উঠতেছি আর কষানোর পরে জল দিয়ে দিব। আর এটাতে বেশি জলও রাখা যাবে না, মাখা মাখা রাখবো। আর দিব পাকা টমেটো। এটার সাথে আমি আর একটু কষায় আনি, উঠানে রাখ দিয়ে আমি পাকা টমেটো দিব। তো এখন আমি বসায় দিছি, যে দেখেন চুলায় গ্যাস কম, এই জন্য আবার পানি উঠে গেছে অনেকটি আবার। তো আমি এখন ভাত বসায় দিছি এই চুলা। আর এই চুলায় তো আমার ফুলকপি কষাইছি, বেশি একটা কষাই নাই। এই ফাঁকে আমি আবার ঘরে চলে গেছিলাম কাজ করার জন্য, অন্য কাজ। তো এখন এসে আমি জল দিলাম, চুলা বন্ধ করে রেখে গেছিলাম, না হলে আবার ফুলকপি গলে যাবেও। তো এই জন্য আমি এখন জল দিতেছি। তো ঘরে একা আমি কাজ করা লাগে, আবার বাহিরেও কোনো কিছু প্রয়োজন লাগলে করার লাগে ঘরে। তো এই যে টমেটো দিয়ে দিব, আমি টমেটোগুলো ধুইয়া কাটতে নিই। এখন জল দিয়ে বসাই দিলাম। আর এখানে আমার ভাতও হয়ে গেছে প্রায়। তো এখন আমি আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি। আর আগেরও তরকারি আছে, আগের দিনের মাছ দিয়া মূলা দিয়ে রান্না করছিলাম, সে তরকারি আছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিতেছি, এখনও পলক আসে নাই। তো এইভাবে কে কে খান কমেন্টে জানাইবেন। আমি এইভাবে খাই, আপনারাও একবার দেখতে পারেন খাইয়া কেমন লাগে। তো আমার কাছে ভালোই লাগে। আর ফুলকপি জিনিসটা আমার কাছে শুধু যদি কাঁচা সিদ্ধ করে শুধু দেন তাও আমি খাইতে পারবো। আমার কাছে ফুলকপির পাকোড়া, ফুলকপির তরকারি ভালোই লাগে, আমার ছেলেরও পছন্দ। তো এই জন্য আমার ফুলকপিটা রান্না করা। তো একদিন পাকোড়া বানাইয়া আপনাদের সাথে শেয়ার করব। এখন তরকারি হয়ে গেছে, তো এখানে আমি ভাত মার গালবো। এই জন্য আমার কয়েকটা হাঁড়ি পাতিল আছে, এগুলো মাঝে নেই। তো এই জায়গাটা খালি করে এখানে মারটা গাললে আর মার আর আলাদাভাবে ফালান লাগে না। আর এই জায়গায় আমি সাইডে যদি মার গালি তাহলে মার নিচে টিচে পড়লে আবার মোছামুছির ঝামেলা, এই জন্য এখানে গাললে একবারে মারটা চলে যায়। তো এই জন্য আমি হাঁড়ি পাতিলগুলো মাঝে ধুয়ে নিতেছি। তো আপনারা দেখতে থাকেন আমি কি করি। তো সারাদিন কি করি না করি সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না, কিছু কিছু মুহূর্ত শেয়ার করি। আর আমার কেউ ভিডিও করে দেয় না, আমার নিজেই ভিডিও করা লাগে। এই জন্য সারাদিন কি করি না করি, কই যাই, কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো আমি ঘরে যা করি রান্নাবান্না একটু, এটাই আপনাদের মাঝে শেয়ার করি।
যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও, তো সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এইটাই আর কি, বাইরে যাই কি করি তা তো আর আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। এখন আমি বাট্টা হয়ে গেছে, বাট্টা মার গেলতেছি। তো বাইরে গিয়ে আমি একা নিজে নিজে ক্যামেরা ভিডিও করতে আমার শরমও লাগে একটু। তো এই জন্য আমি ঘরে যা কিছু করি তাই আপনাদের মাঝে শেয়ার করি। এখন আমার তরকারি প্রায় হয়ে গেছে, এখন ধনেপাতাটা দিয়ে দিতেছি। ধনেপাতা দিয়ে নামায় নেবো। দেখেন তরকারির চেহারা কেমন কি সুন্দর হয়েছে। এখনই মনে হয়েছে যে খায়া ফেলাই, তরকারি এত সুন্দর। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামায় নেব। আর ওই চুলে পানি বসায় রাখছি, এখন একটু গ্যাস আছে। তো এই যে 2 চুলাই পানি বসায় দিছি আমি, খাওয়ার পানি, মানে যদি কেউ গোসল করে তো করব। এই যে আমার তরকারি, এইখানে ডিম দিয়ে আলু ভাজি করছি, মাছের ডিম। আর এইখানে আগের তরকারি ছিল, বাসির তরকারি। আর এইটা তো আজকে রান্না করলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই যে আমি খাইতে বসে গেলাম, বিছানার উপরে শীত। তো এই যে মেয়ে ঘুমাইতেছে আর আমি এখানে বসে টিভি দেখতেছি, আর এই যে ভাত খাইতেছি বিছানার উপরে। আর বিকেলবেলায় যে টিকিয়া বানায় রাখছিলাম ফ্রিজে, মেয়েকে বাজিয়ে দিতেছি, আমিও খাইলাম। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন।